হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো পিকচার অ্যাপটি দিয়ে কীভাবে আপনারা এরকম ফটো এডিটিং করবেন খুব সহজে। তো তার জন্য আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফটো এডিটিং করার জন্য প্রথমে আপনারা পিকচার অ্যাপটি ওপেন করে নেবেন। তো পিকচার অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো সেখান থেকে আপনারা নিচে দিকে দেখেন প্লাস আইকন আছে, তো এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা যে ছবিটি এডিটিং করবেন, তো সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ছবিটি সিলেক্ট করার পর প্রথমে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে একটু ব্লার করে নেব। তো ব্লার করার জন্য নিচে থেকে এফেক্টে ক্লিক করে দেব। তো এফেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে 2 নাম্বার যে অপশনটা আছে বিজি ব্লার, তো এটিতে ক্লিক করে দেবেন। তো ব্লারে ক্লিক করার পর দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে গেছে। তো তারপরে এটি এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য আপনারা এটিতে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে ইন্টেন্সিটি এখান থেকে আমি যদি বাড়িয়ে দিয়ে দেখেন ব্লারটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আপনারা এখান থেকে কমিয়ে নেবেন। তো তারপর আপনারা উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আমরা ছবিটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার জন্য নিচে থেকে টুলসে ক্লিক করে দেব। তো টুলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাডজাস্ট নামে যে অপশনটি আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। তো প্রথমে আপনারা এখান থেকে ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে +6 করে দিলাম। তো তারপর আপনারা কন্ট্রাক্টে ক্লিক করে দেবেন। কন্ট্রাক্টে ক্লিক করার পর আমি এখান থেকে এটি 100 করে নেব। তো তারপর আপনারা ক্লিয়ারিটিতে ক্লিক করবেন। তো ক্লিয়ারিটি এখান থেকে 100 করে নেবেন। সো তারপর আপনারা স্যাচুরেশনে ক্লিক করবেন। তো স্যাচুরেশন এখান থেকে +100 করে নেবেন। সো তারপর আপনারা হিউতে ক্লিক করে দেবেন। তো হিউ এখান থেকে আমি একটু বাড়িয়ে নেব। এখান থেকে +20 করে দেব। তারপর আপনারা শ্যাডোতে ক্লিক করে দেবেন। শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা শ্যাডো +100 করে নেবেন। সো তারপর আপনারা হাইলাইটে ক্লিক করবেন। তো হাইলাইটে ক্লিক করার পর এটা এখান থেকে একটু মাইনাস করে নেবেন। তো আমি এখান থেকে -60 করে নেব। তারপর আপনার টেম্পে ক্লিক করে দেবেন। টেম্পে ক্লিক করার পর এখান থেকে আমি একটু মাইনাস করে নেব। তো মাইনাস এখান থেকে 45 করে দেব। সো তারপর আপনারা উপর থেকে ইরেজে ক্লিক করে দেবেন। তো ইরেজে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইনভার্টে ক্লিক করে দেবেন। তো ইনভার্টে ক্লিক করার পর এখান থেকে নিচে দিকে স্টোর নামে যে অপশনটা আছে সেটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর এখান থেকে হার্ডনেস এখান থেকে 100 করে নেবেন। তো তারপর আপনারা সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্রাশ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড আর এখানে জামার উপর আপনারা ভালোভাবে ব্রাশ করে নেবেন। সো এখানে দেখেন আমি কিন্তু ভালোভাবে ব্রাশ করে নিলাম। তো আপনারা সেইভাবে কিন্তু ব্রাশ করে নেবেন। তো তারপর আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আবার টিক মার্কে ক্লিক করবেন। তো এটা দেখেন এটি হলো আগের ছবি আর এটি হলো এখনের ছবি। তো তারপর আমরা এখান থেকে একটু ফেসটা একটু হোয়াইট করে নেব। তো হোয়াইট করার জন্য আমরা নিচে থেকে রিটাচে ক্লিক করে দেব। তো রিটাচে ক্লিক করার পর একটু বাম দিকে স্ক্রল করব। তো স্ক্রল করার পর এখানে দেখেন যে স্কিন টোন নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা এখানে কালারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। সো তারপর আপনারা উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে ওটুতে ক্লিক করে দেবেন। তো ওটুতে ক্লিক করার পর আপনারা যদি এখানে ফেসটি যদি বেশি হোয়াইট হয়ে যায়, তো আপনারা এখান থেকে ইন্টেন্সিটিটা একটু কমিয়ে নিতে পারেন। আমি এখান থেকে একটু কমিয়ে নিলাম। তো তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেব। সো তারপর আমরা এখান থেকে মেকআপে ক্লিক করব। তো মেকআপে ক্লিক করার পর এখান থেকে যে প্রথম যে অপশনটি আছে কালারটি আছে, তো এটিতে ক্লিক করবেন। তো কালারটিতে ক্লিক করলে আপনাদের এখানে ফুটে কিন্তু আপনাদের কালারটি হয়ে যাবে। তো তারপর আপনার এখান থেকে ইন্টেন্সিটিটা একটু কমিয়ে নেবেন। সো তারপর আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর আমরা এখান থেকে ছবির কোয়ালিটিটা একটু হাই করে নেব। তো হাই করার জন্য আমরা এখান থেকে এইচডি পোর্ট্রেটে ক্লিক করব। সো তারপর আমরা একটু ওয়েট করব। সো এখানে দেখেন আমাদের ছবির কোয়ালিটি কিন্তু অনেক হাই হয়ে গেছে। তো তারপর আমরা নিচের থেকে ইন্টেন্সিটিটা এখান থেকে 100 করে নেব। সো তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো তারপর ছবিটি এখান থেকে সেভ করে নেব। তো সেভ করার জন্য এখান থেকে সেভে ক্লিক করে এটি সেভ করে নেব।
তো আমাদের পিকচার অ্যাপসের কাজ শেষ। এবার আমরা লাইটরুম অ্যাপটি ওপেন করে নেব। লাইটরুম অ্যাপটি ওপেন করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে এই প্রিসেটের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর কপি সেটিংসে ক্লিক করে দেবেন। তো তারপর উপর থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আসার পর আপনারা যে ছবিটি এডিট করছিলেন, তো এই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনার উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন। তো তারপর পেস্ট সেটিংসে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখেন আমাদের ছবিটি কিন্তু এডিট হয়ে গেছে। তো তারপর আপনারা এখান থেকে ছবিটি সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে সেভ কপি অ্যান্ড ডিভাইস আছে, দুটিতে ক্লিক করলে ছবিটি এখান থেকে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।